নির্দেশ দেওয়া হয়েছে। তো বলার বিষয় হচ্ছে এই জগতে আমরা যেমন করে পাচ্ছি তেমন করে নিজেকে ভজনা করছি, বিভিন্ন রকম ভজনা করছি, কেউ কালী, কেউ শিব, কেউ দুর্গা, বিভিন্ন, কেউ পিতা মাতার উপাসনা করছে, কেউ বিশ্ব ব্রহ্মাণ্ড সকলের উপাসনা করছে, কিন্তু ভগবান বলছেন দ্যাট ইজ নাথিং ইজ পসিবল স্মার্ট ব্যাক টু গডহেড, যে তুমি এসবের মাধ্যমে তুমি আমাকে লাভ করতে পারবে না। কেন? ইউ ডিড রং, ইউ রাইট নট ব্যাড, তুমি এটা ভুল করছো। কেন? তো ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষসামি শুচো। তুমি সকল প্রকার ধর্ম কর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও। কার শরণাগত হও? আমার। আমার মানে ভগবান কৃষ্ণের, অন্য কারো কথা বলে নাই, ভগবান কৃষ্ণের। কেবল ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ বড় তুমি। তো ভগবান এই জগতে আসলেন, এই জগতে ভরা ধামে তিনি তার লীলা সাঙ্গ করেই যখন তার স্বধামে প্রত্যাবর্তন করবেন, এবং অবস্থায় নারদ মুনি কলিহত জীবদের দুঃখ দুর্দশা দেখে অনাদিদেব গোবিন্দ ভগবান প্রভু শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি যেহেতু এই জগৎবাসীর কল্যাণের জন্য এসেছিলেন, আবার আপনি যখন আপনার স্বধামে গোলক বৃন্দাবন ধামে প্রত্যাবর্তন করছেন, তাহলে এই জগৎবাসীর কিসে কল্যাণ হবে? ভগবান বলছে নারদ মুনি কে বলছে? ভগবান বলছে যে হে আমার প্রিয় ভক্ত, আমি আমার স্বধামে প্রত্যাবর্তন করলেও এই জগতে আমি তিনটি রূপে প্রকাশিত হব। কয়টি রূপে? তিনটি রূপে। এক, আমি নাম রূপে আমি এই জগতে প্রকটিত হব, এবং অর্চা বিগ্রহ রূপে এই দারুব্রহ্ম রূপ জগন্নাথ রূপে প্রকাশিত হব, আর গ্রন্থ ভাগবত রূপে প্রকাশিত হব। তো যদি কেউ নিত্য ভাগবত সেবা করে, যদি কেউ নিত্য ভগবত অর্জন করে, এবং নিত্য ভগবানের যদি কেউ নাম জপ করে, তাহলে অনায়াসে যে কেউ এই ভবসিন্ধু পাড়ি দিয়ে ভগবানের কাছে ফিরে আসবে। ভগবান প্রতিশ্রুতি দিলেন। এই জন্য ভাগবতে বলা হয়েছে ভক্তির অসমৃদ্ধ সিন্ধু, এবং সমস্ত শাস্ত্র গ্রন্থ বেদ উপনিষদে বলা হয়েছে কলিহত জীবের নাহিক কৃষ্ণ সদস জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। সেই জন্য আমাদের কলিহত জীব, বিশেষ করে মন্দ ভাগ্য মন্দ গতি, আজকে পূর্ব আকাশে আমাদের মেঘ অন্ধকার করে আসছে। যে কোনো সময় বজ্রপাত হতে পারে, বৃষ্টি হতে পারে, যে কোনো সময় কাল বৈশাখী ঝড় যে কোনো সময় নেমে আসতে পারে। এটা আসেনি সংকেত এবার দেখা গিয়েছে। এই জন্য এই কলিযুগের মানুষের জন্য কি করতে হবে এবং কোন মত কর্তা সঠিক, সেটা আমাদের আলোচনা করার বিষয়। তো যদিও আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে জগন্নাথের লীলা। তো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত স্বয়ং মনু ব্রহ্মা, ভগবানের প্রথম মনুষ্য জীব, সৃষ্ট যে প্রথম ব্রহ্মা, তিনি ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্টি করার জন্য একটা যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। মনু ব্রহ্মা কথা বলা হয়েছে। তো তিনি, এটা পদ্ম পুরাণে আছে, তিনি প্রথম এই একটা যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞতে ভগবান শ্রী জগন্নাথের স্বয়ং প্রকটিত হয়ে তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে আমি খুব শীঘ্রই তার ব্রহ্মরূপে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হব। এভাবে জগন্নাথের লীলা শাস্ত্রে বহু বর্ণনা করা রয়েছে। আমাদের গত কয়েকদিন যাবত বিভিন্ন বক্তা বিভিন্নভাবে তারা আলোচনা করেছেন। তো এটা বৃন্দাবনের একটা কাহিনী আছে। তো আমি জগন্নাথের লীলাটা খুব সংক্ষেপে বলে আমি একটু অন্যদিকে আলোচনা করতে চেয়েছিলাম। আমাদের যে বিষয়গুলি প্রাসঙ্গিক আমি কিছুটা নোট করে নিয়ে এসেছি। তো যে কথা বলছিলাম, আমার কথাগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? যে যদিও আমি একটু বলছি দ্রুত, কেন আসলে সময়টা খুব কম। আমি যদি এখানে এখন 3 ঘন্টা পাঠ দেই, আপনাদের ধৈর্য থাকবে না। থাকবে? শুনতে চান? থাকতে পারবেন? যদি 3 ঘন্টা বলি, একজন এখানে থাকতে পারবেন, উঠে চলে যাবে। আস্তে আস্তে মাঠ ফাঁকা হয়ে যাবে। অলরেডি কিছু মাঠ ফাঁকা হয়ে গেছে। আমি সন্ধ্যা আরতিতে দেখছিলাম গোটা মাঠটা ভরা ছিল, এখন খালি হয়ে যাচ্ছে। যাই হোক, রঙ্গরসের দুনিয়া, তারা হয়তো জানি না কি করে যায়, পাশাপাশি হয়তো টিভি দেখবে, তা হয়তো প্রতি সেবা করবে, সারাদিন কর্মব্যস্ত, হ্যাঁ, তা বিভিন্ন কিছু করবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো এই জগন্নাথের লীলার কথা বলছিলাম। তো ভগবান কৃষ্ণ বৃন্দাবনে
বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়েছিলেন এবং সেটা প্রায় দীর্ঘ 120 বছর। আর এই বর্তমানে ধামটা হচ্ছে নীলাচল সুন্দরাচল ধাম, আর জগন্নাথপুর হচ্ছে নীলাচল ধাম, এটা বৃন্দাবন ধাম। তো ভগবান কৃষ্ণচন্দ্র দীর্ঘদিন পর যখন তিনি কুরুক্ষেত্রে একটা জায়গা রয়েছে সেখানে সূর্যগ্রহণ লেগেছিল, তো সূর্যগ্রহণ উপলক্ষে সবাই গঙ্গা স্নান এসেছিলেন। তো সেই সময় এই বৃন্দাবন ব্রজবাসীগণ তারা 3টা সুবিশাল রথ তারা নিয়ে এসেছিলেন ভগবান কৃষ্ণকে, তারা এই কুরুক্ষেত্র থেকে বৃন্দাবন অভিমুখে যাত্রা করবেন, এই লীলাটা তারা করেছিলেন। তো এখন তারা বৃন্দাবনে যখন দ্বারকায় যখন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে আসলেন, তখন এসে তারা সেই পূর্বের ভগবানকে তারা চিনতে পারলেন না। কেন? আগেকার যে কৃষ্ণ ছিল সেই কৃষ্ণের মাথায় ময়ূরপুচ্ছ শিখা ছিল, আর এই কৃষ্ণের ঢাল তরবার রাজবেশ দর্শন করে তারা ব্যথিত হলেন। এইভাবে এটা লীলা, সেখানে জগন্নাথের লীলা কথা বলা আছে। তো বিশেষ করে কাজেই এটা বলা হয়েছে। এখন বলার বিষয় হচ্ছে এই যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আর আগামীকাল দিন আগামীকাল এই মা চলে যাচ্ছেন, কেন ভগবানের কথা ভালো লাগছে না? একটু শুনুন, ধৈর্য ধরুন, ভগবানের এই কথাগুলো অমৃত সমান। আজকে হয়তো আপনারা তো বুঝতে পারছেন না, কিন্তু যেদিন মরণ আসবে, যেদিন যমরাজের দুয়ারে যাবেন, সেদিন যমরাজ হিসাব করে দেখবে যে লক্ষ্মীপতি প্রভু পাঠ দিয়েছিল আর আপনারা পাঠ শ্রবণ করেছিলেন, আর এই পাঠের ফলে আপনারা মুক্ত হয়ে ভগবত ধামে যাবেন। ঠিক বলছি? বলেন সৎসঙ্গ বারবার, সাধুসঙ্গ একবার। বলেন সৎসঙ্গ বারবার, সাধুসঙ্গ একবার। আজ করে বলুন সাধুসঙ্গ, সৎসঙ্গ বারবার, সৎসঙ্গ সাধুসঙ্গ, সৎসঙ্গ সাধুসঙ্গ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। অনেকে কিন্তু বলছেন না, মহাপ্রভু বলছে এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, সেই হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। ঔষধ মহাপ্রভু আমাদের ঔষধ লিখে দিয়েছে। ঔষধটা কি? এই হরে কৃষ্ণ মহামন্ত্র। সবাই বলুন, যারা কিন্তু পাপি তাপি সহজে মুখে নাম আসে না। আপনারা জানেন রত্নাকর দস্যু এত পাপ করেছিল যে তার মুখে সহজে নাম আসেনি, এই জন্য কিন্তু সবার মুখে নাম আসে না। আর এখন যদি আপনারা নাম না করেন, অন্তিম সময়ে হরে কৃষ্ণ বলতে যায়, হরে কৃষ্ণ হবে না, ওই হরিবল বলতে দেওয়া হবে, ভলিবল হয়ে যাবে। কি বলবেন? ভলিবল। হরিবল আসবে না। বলবে যখন পাকবে মাথার চুল তখন চোখে দেখবে ভুল, যখন পড়বে মুখে দাঁত তখন গায়ে হবে পাক। বাদ বোঝায় ওরে বাবারে মরে গেল রে, বাদ বাধায় বাঁচবেন না। এই জন্য এখন সময় আছে আমাদের। ওই যে প্রভু গাইল, ওটো ওটো নন্দলাল চেয়ে দেখা হইল সকাল। এখন আমাদের এই যুবক বয়স বিশেষ করে সবাই শুনছে ভালো। তো এই যুবক বয়সে এখন যারা মায়েরা এখানে আছেন, বাবারা একটু হয়তো বাড়ি থেকে শুনছে, উনি কোন বক্তা আবার আসলেন বাবা।